হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি একদম কিচেন থেকে। বাবাই আর আমার চা খাওয়া হয়ে গেছে, আর রান্না বান্নাও কিছুটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আজকে যেহেতু স্যাটারডে, মেয়ে একটু লেট করেই উঠেছে, তাই মেয়েকে এখন দিচ্ছি দুধটা গরম করে, আর তার মধ্যে একটু কমপ্ল্যান গুলে দিলাম। আজকে জানো তো কি হয়েছে, আমার সাথে একদম কি বলবো ধোঁকা হয়ে গেছে। আমি কালকে রাতে প্ল্যান করে শুলাম যে এত বৃষ্টি হচ্ছে যখন, কালকে যেহেতু নিরামিষের দিন, কালকে একটু খিচুড়ি করব। বাবাইও এক কথায় রাজি, মেয়েও বলল ঠিক আছে, কিন্তু সমস্ত প্ল্যান প্রায় ভেস্তে যাওয়ার মুখে। কি হলো, সকালবেলা উঠে দেখি আকাশ জুড়ে গনগন করছে রোদ। আমি ভাবলাম এই রোদে কি আর ওরা কেউ খিচুড়ি খাবে? তা যাই হোক, আলটিমেট বাবাই রাজি হলো। মেয়েও বলল যে ঠিক আছে মা, তুমি খিচুড়িই করো। তাই খিচুড়ির সাথে একটু পুঁই শাক করবো বলে কাল রাতেই কিন্তু পুঁই শাকগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, তা সেইটাই বসিয়ে দিয়েছিলাম। আর এরপর একটু আলুর দম করব, কারণ আজকে যেহেতু নিরামিষ আর মেয়েকে স্কুলে টিফিন দিতে হবে। তাই মেয়ে বলল কি যে আমি আজকে মা চিড়ের পোলাও নিয়ে যাব। তাই ভাবলাম একটু আলুর দম করি। ওদিকে রাতের বেলা যখন ছোলার ডাল করব পরোটার সাথে, মেয়ে তো ভীষণই ভালোবাসে ছোলার ডাল, কিন্তু বাবাই আবার জানো তো একদম ছোলার ডাল খেতে চায় না। তাই ভাবলাম একটু বেশি করে আলুর দম করি। এদিকে মেয়েকে স্কুলে দিয়ে দেবো, ওদিকে রাতের জন্য কিছুটা রেখে দেবো, কারণ ওই যে বাবাই রাতের বেলা পরোটা দিয়ে আলুর দম দিয়ে খাবে। আর এদিকে টিফিনে না বাবাইয়ের জন্য 3টে রুটি করব বলে আটা মাখতে গিয়ে জলটা আজকে একটু বেশিই পড়ে গেছে। তাই 3টের জায়গায় আমার মনে হয় এখানে এখন 6টা রুটি হবে। অগত্যা কি করব ভাবছি, একটুখানি আমার জন্য রুটিই করে নেব। সেদিন একজন দিদিভাই না দাদাভাই বুঝতে পারলাম না, কমেন্টস করেছিলে আমার ব্লগে যে বেলুন চাকিতে রুটি বেলতে হয়, নলে নাকি বাস্তু দোষ হয়। কিন্তু কমেন্টসটা ডিলিট করে দিয়েছে। জাস্ট আমি অল্প একটু ওপর থেকে পড়তে পেরেছি, কিন্তু কমেন্টসটা খোলেনি। তাই বললাম যে দিদিভাই না দাদাভাই বুঝতে পারেনি। তো তোমাদের কথা অনুযায়ী দেখো, আমি কিন্তু সেই বেলুন চাকিতেই আবার রুটি বেলা শুরু করেছি। কি বলো তো, সব কিছু যে আমি জেনে ব্লগ করি তা তো না, আমি যেটুকু জানি তোমাদের জানাই। আর আমিও আশা করি যে তোমরা আমার ভুল ত্রুটি কিছু হলে নিশ্চয়ই ব্লগে বলবে। এতে আমি কিছুই মনে করব না, বা সেটাকে নেগেটিভ কমেন্ট হিসাবে আইডেন্টিফাইও করব না। দেখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, ভুল ত্রুটি কিছু থাকলে তোমরা নিশ্চয়ই ধরিয়ে দেবে। তো যাই হোক, এদিকে রাখো রুটি কটাও হয়ে গেল, আর বাবাই বাজারে যাচ্ছি। জিজ্ঞাসা করছিল যে তুমি টাইম ম্যানেজ করতে পারবে, চিড়ের পোলাও বানাতে পারবে, না অন্য কিছু এনে দেবো? তা আমি বললাম না, চিড়েও আনতে হবে না, কারণ চিড়ে কিছুটা আছে, সেই দিয়েই মেয়েকে আজকে পোলাও করে দেবো। কিন্তু চিড়েটা ঢালতে গিয়ে দেখি যেহেতু বর্ষাকাল না, চিড়েটা দিয়ে যেন একটু ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছে। তার জন্য সেই চিড়েটা রোদে দিয়ে দিলাম, আর বাবাইকে আবার ফোন করে বললাম যে কিছুটা চিড়ে নিয়ে এসো, কারণ পোলাও করার মতো চিড়ে বাড়িতে নেই। আছে পাতলা চিড়ে, যেটা আমরা ভেজে চানাচুর দিয়ে টিফিন করি। এদিকে দেখো, গাছ থেকে একটু কারি পাতা তুলে নিলাম। কারি পাতা গাছটা না এখনও অবধি আমার বাড়িতে লাগানো হয়নি, তাই পাশের বাড়ির কাকিমার থেকে একটুখানি কারি পাতা তুলে নিলাম। আর এই কারি পাতা দিয়ে চিড়ের পোলাও করলে খেতে যেরকম টেস্টি হয়, আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে। এখানে সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আর চিড়েটাকে ধুয়ে পোলাওটা করে নিলাম। আর পোলাওটা খেতে সত্যি ভালো হয়েছিল, বেশ একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। আর ওদিকে ছিল ঝাল ঝাল আলুর দম, মেয়ে তো ভীষণ পছন্দ করে। আর এদিকে মেয়ে না বললো, মা আমি কিন্তু খিচুড়িটা স্কুল থেকে এসে খাবো, স্কুলে কিন্তু আমি খিচুড়ি খেয়ে যাব না। অগত্যা মেয়ের জন্য একটু ভাত করেছিলাম, আর তার সাথে একদম অল্প করে দেখো 4 পিস পনির দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম, কারণ ওটা বেশি তরকারি খেতে চায় না। আর বেকার আজকে খিচুড়ির সাথে পনিরের তরকারি তো ভালো লাগবে না, তাই কিছুটা পনির ফ্রিজে রেখে দিলাম। আজকে না সিঙ্ক ভর্তি বাসন জমে গেছে, তো এখানে তো মাজা যাবে না, রান্নাঘরটা পুরো জল জল হয়ে যাবে। তাই ভাবলাম বাইরে গ্যারেজে বার করে দিয়ে আসি, আজকে বরঞ্চ ওইখানে বসেই আমি বাসনগুলো মাজবো। আর বেশ একটু খোলামেলা জায়গা হলো না, বেশ বড় বড় বাসনগুলো ভালো করে ঘষে মেজে মাজা যায়। খিচুড়িটা বসিয়ে দিলাম, সব রান্নাই মোটামুটি আজকে হয়ে গেছে। আর খিচুড়ি হচ্ছে বলে আমার তো ভীষণ আনন্দ, যে না একদম গরম গরম খিচুড়ি খাবে দুপুরবেলা। তো এদিকে খিচুড়ির চাল ডালটা সিদ্ধ হচ্ছে, আমি গিয়ে বাইরে বসে বাসন কটা মেজে নিলাম।
চলো বাসনটা মাজতে মাজতে তোমাদের কয়েকজনের কমেন্টসের একটু রিপ্লাই করে দিই। রেহানা ইসলাম কমেন্টস করেছো, আপু তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ গো আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আর মানসী বলেছো খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ মানসী আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবে এসেই কমেন্টস করার জন্য। আর রবিনা চেরিয়া বলেছেন যে ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আয়ুষিয়ার ভিডিওটা ভালো লাগলো, থ্যাংক ইউ গো প্রত্যেক দিন এইভাবে আমার ভিডিওতে এসে কমেন্টস করার জন্য। আর অ্যাস্ট্রো থেকে একজন কমেন্টস করেছে যে আপনি খুব খাটাখাটনি করেন, খুব ভালো লাগে আপনার ব্লগ দেখতে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে এইভাবে আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখেন। রাখি দাস ভিডিওতে কমেন্টস করেছো যে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা দেখে, থ্যাংক ইউ গো। আচ্ছা, তোমাদের এই রকম ভালো ভালো কমেন্টস পাই বলেই না একদিন ছাড়া একদিন বা দু একদিন পর পরই চাই যাতে আমি তোমাদের একটু করে ভ্লগ দিতে পারি। কারণ ইউটিউবে এসে তোমাদের ভালোবাসায় সত্যি আমি ইউটিউবটা মানে কি বলবো, মানে কন্টিনিউ হয়তো করে যেতে পারি না, তবে মাঝে মাঝেই আমি চেষ্টা করি যাতে ভিডিও দিই। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু মোস্টলি হয়েই গেছে, আর একটু জল টানবে তারপর দেখবে খিচুড়িটা একদমই রেডি হয়ে যাবে। এবার খিচুড়িটা করতে করতে তোমাদের আরেকটা কথা বলি, জানো তো আমার এই যে যারা ভিডিও দেখে, আমাদের আশেপাশে অনেকে আমার ভিডিও দেখে, তো যথারীতি আমাকে সেদিন একজন রাস্তায় দেখা হয়েছে, বলছে এই যে সারাদিন সংসারের এত খাটাখাটনি করো, তারপর আবার সন্ধ্যের পরও কাজ থাকে, তোমার ব্লগে দেখতে পাই, তোমার একঘেয়েমি লাগে না সংসারের এরকম ধরনের কাজ? তা আমি বলি তুমি যে এই যে দোকানপাট করো বা চাকরি বাকরি করো, তোমাদের একঘেয়েমি লাগে এই ধরনের জিনিস? বলছে না, আমরা তো রাস্তাঘাটে বেরোই, আমাদের নিত্য নতুন লোকের সাথে আলাপ হয়, বা আমরা ওখান থেকে মাস গেলে কিছু বেসিক ইনকাম হয়, এই জন্য আমাদের ভালো লাগে সেইটা। তুমি ঘরের কাজ করে কি বোর ফিল হও না? তাই আমি বলি দেখো এটাও আমার একটা আর্নিংয়ের জায়গা। আর সব থেকে বড় কথা কি যে আমি না সংসারের কাজগুলোর প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি, আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। একটা দিন যদি আমার শরীর খারাপ থাকে, আমি যদি সংসারের কাজ থেকে মানে কাজগুলো না করতে পারি না, আমার যেন কীরকম একটা প্যানিক হতে থাকে যে এই কাজটা এইরকমভাবে করলো, ওই কাজটা ওইরকমভাবে করলো, মানে আমার যেন পছন্দই হয় না। বিশ্বাস করো বাবাই আমাকে অনেকবার বলেছে একজন হেল্পিং হ্যান্ড রাখার জন্য, কিন্তু ওই যে আমার খুঁতখুঁতানি বা সংসারের কাজগুলোর প্রতি ভালোবাসা, এই কারণবশত না আমি আর একজন মানে কোনো হেল্পিং হ্যান্ডের ওপর আমি চাই না আমার সংসারের কাজকর্মগুলো ছাড়তে। এগুলো ছাড়া আমি যেন নিজেকে একদম অন্ধ মনে হয় আমার, মানে আমার রিফ্রেশমেন্টের জায়গায় যেন হচ্ছে আমার সংসারের কাজকর্ম। আমি বিশ্বাস করো কোনো দিন বোর ফিল করি না। হ্যাঁ, তবে মাঝে মাঝে খুব মনটা খারাপ হয় যে না কোথাও ঘুরতে যেতে ভালো লাগতো, তবে কি সংসারের কাজ থেকে পালানোর জন্য না, এই একই জায়গার মধ্যে বন্দি থেকে একটু মাঝে মাঝে ইচ্ছা করে যে বাইরে কোথাও ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলছি আর মেয়েকে দিতে গিয়ে না আজকে বেসিন পরিষ্কারের ব্রাশটা কিনে নিয়ে এসেছি, কারণ এই ব্রাশ ছাড়া দেখলাম খুব একটা ভালোভাবে বেসিন পরিষ্কার করা যাচ্ছে না। আর এর মধ্যে দেখছি না কোমরটা আজকে ভীষণ ব্যথা করছে। আসলে পাম্মি হওয়ার পর থেকেই না আমার এই যেহেতু সি সেকশনে মেয়ে হয়েছিল, আমার এই কোমরে ব্যথাটা যেন নিত্যসঙ্গী হয়ে গেছে। তো আজকে দেখলাম যে একটুখানি বেশি ব্যথা করছিল, তার জন্য একটু কোমরটা ধরে ধরেই ভিডিও করছিলাম। আর বেসিনটা ভালো করে পরিষ্কার হয়ে গেলে না, দুটো তাল এনেছে বাবাই, তা সেটাই জাল দিয়ে তারপর স্নানে চলে যাব। কারণ আজকে যেহেতু রান্নাবান্না কম আছে, তাই ভাবলাম যে আজকেই তালটা চেঁচে রেখে দিই। আর এদিকে বাবাইয়ের বায়না হয়েছে যে দুপুরবেলা যেহেতু খিচুড়ি, মানে রান্নাবান্না খুব একটা বিশেষ কিছু হয়নি বাড়িতে, এই দুপুরবেলা খাওয়ার জন্য ধরো পুঁই শাক আছে আর খিচুড়ি আছে, আর যদি আলুর দম খায় 2 পিস আলুর দম দেবো। আর তাহলে কি খাবো, তো বলেছিল যে একটু বেগুনি করবে, তা বেগুনটা মোটামুটি পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি, আর বেসনটাও ফেটিয়ে রেখে দিয়েছি, বেশ কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছি। তা ভাবলাম বেসিনটা পরিষ্কার করে তারপর তালটা জাল দেব, দিয়ে গিয়ে তারপর স্নানটা করে এসে আগে খেয়ে নেব। কারণ অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি খিচুড়িটা, তবুও করেছি একটুখানি, যেহেতু ভালো করে টাইট করে চাপা দিয়ে রেখেছি, তো আমি দেখলাম যে কিছুটা এখনও খিচুড়ি গরম আছে। তো সেই ভেবেই তার জন্য তাড়াতাড়ি এবার স্নানে চলে যাব। আর আজকে দেখো এত ঝলমলে রোদ উঠেছে যেন ভাদ্র মাসের রোদ। ভাবছিলাম কি ভাদ্র মাসের রোদ দেবে কি দেবে না, তো জামা কাপড়গুলো একটুখানি বাইরে দেব। তো যাই হোক, সেসব তো কিছু হয়নি। ওদিকে তালটা চেঁচে নিয়ে জাল দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। আর এসে দেখো একদম পাতলা পাতলা করে বেগুনি ভেজে নিচ্ছি। আর বাবাই না খিচুড়ির সাথে পাঁপড় ভাজা বা অন্য কোনো ভাজা না, একমাত্র এই বেগুনিটা খেতে ভীষণ ভালোবাসে। তা জগৎ তার গতি কি,
তার জন্য ভাবলাম তাহলে মেয়ে তো খাবে না, মেয়ে এসে ওই আলুর দম দিয়েই খাবে। পুঁই শাকও বলে গেছে আজকে মা আমি খাবো না, আমি শুধু আলুর দম দিয়ে খিচুড়ি খাবো। তার জন্য আমাদের দুজন স্বামী স্ত্রী দুজনের জন্য একটুখানি বেগুনি ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো দেখো পুরো সেই মনে হচ্ছে যেন দোকানের মতো হয়েছে দেখতে। আর সত্যি কথা খেতেও না বেশ খাস্তা হয়েছিল জানো তো। তো এইদিকে দেখো খিচুড়িটা মোটামুটি বেড়ে নিয়েছি, বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি। খিচুড়ি পুঁই শাক বেগুনি ফাটাফাটি কম্বিনেশন, শুধু অভাব হলো বৃষ্টির। তো নাও বন্ধুরা, আমার এই ভিডিওটার যদি তোমাদের একটুও কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তাদের জানাই মন থেকে অনেক 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 ভালোবাসা। কারণ ধন্যবাদ জানাবো না, পরিবারের কাউকে ধন্যবাদ জানাতে নেই। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি তবে, হ্যাঁ।